আপনার বাচ্চা যদি কখনো ছোট কোনো অবজেক্ট নিয়ে খেলতে থাকে, যেমন ধরুন ৳৫ মুদ্রা অথবা ৳২ কয়েন অথবা ৳১ কয়েন, অথবা ছোট, ছোট ম্যাগনেট পাওয়া যায়, অথবা ব্যাটারি ধরুন আ ঘড়ির চ্যাপ্টা কয়েনের মতো যে ব্যাটারিগুলো আছে এগুলো, অথবা যেকোনো ব্যাটারি, অথবা কোনো মেটালিক কয়েন, এরকম কোনো অবজেক্ট যদি কোনো বাচ্চা এগুলো নিয়ে খেলতে থাকে, অনেক সময় তারা মুখে দেয় এবং মুখে দিয়ে এই কয়েনটিকে বা এই অবজেক্টটিকে, যেটিকে আমরা বলি ফরেন বডি, এটি অনেক সময় গিলে ফেলে। গিলে ফেললে আমরা কি করব? গিলে ফেলে আপনি কি করবেন? তো যদি কোনো বাচ্চা এরকম কোনো ফরেন বডি বা অবজেক্টকে গিলে ফেলে, তাহলে আপনার প্যানিক হওয়ার দরকার নেই। আপনি আপনার ডাক্তারের কাছে যান। যেমন ধরুন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা আছে, যারা এন্ডোস্কোপির মাধ্যমে এই চিকিৎসা করে থাকেন, তাদের কাছে গেলে ওনারা যে কাজটি করবেন, বাচ্চাটাকে প্রয়োজন বোধে ঘুম পাড়িয়ে ওই যে ফরেন বডি বা অবজেক্টটি বাচ্চাটি গিলে ফেলেছে, সেটি অনেক সময় দেখা যায় ইসোফেগাস বা গলার ভেতরে যে খাদ্যনালী বুকের ভেতরে থাকে সেখানে আটকে থাকে, অনেক সময় পাকস্থলীতে চলে যায়। কোনো কোনো ক্ষেত্রে যদি ছোট গোলাকৃতি হয়, এটি পায়ুপথে পাস হয়ে যাওয়ার জন্য নিচ দিকে নেমেও পড়ে। তো আপনি নিয়ে যাওয়ার পর ডাক্তার প্রথম যে কাজটি করেন, সাধারণত একটি এক্স-রে করা হয়। এক্স-রের মাধ্যমে আমরা যদি দেখি যে ইসোফেগাস আটকে আছে অথবা পাকস্থলীতে আছে, সেটি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে বের করার ব্যবস্থা করি। এন্ডোস্কোপির মাধ্যমে এটি একটি নেট বা বাস্কেটের মাধ্যমে এটাকে ধরে আনা হয়, অথবা ফরেন বডি ফোরসেপ নামে একটি যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে আমরা বের করে নিয়ে আসি। যে ফরেন বডি অথবা এই অবজেক্টটি পাকস্থলী পেরিয়ে ডিউডেনাম বা স্মল ইন্টেস্টাইন অথবা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করেছে, সেটি সাধারণত আর আটকে থাকবে না, সেটি বেরিয়ে যাবে। তো সুতরাং যদি কারো এরকম কোনো কেউ এরকম পরিস্থিতির সম্মুখীন হন যে কোনো বাচ্চা কোনো খেলনা সামগ্রী অথবা চুম্বক অথবা টাকার কয়েন এরকম কোনো কিছু যদি খেয়ে ফেলে, অথবা ব্যাটারি, তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা যারা থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট, তারা এই বাচ্চাটিকে এন্ডোস্কোপির মাধ্যমে ওই ফরেন বডি বা অবজেক্টটিকে বের করে সুস্থ করে তুলতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন।